আমন্ত্রণ ইয়াং নাইট লাভ বক্স অনুষ্ঠানে। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমি প্রত্যাশা করছি সবাই নিশ্চয়ই বাড়িতে আছেন, নিজের ঘরে আছেন এবং সুস্থ আছেন। করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়টিতে সবার নিশ্চয় যারা ঘরে বন্দী, নিশ্চয় এক ধরনের অবসাদ, এক ধরনের খারাপ লাগা কাজ করে। কিন্তু অনেকেই কিন্তু তার মধ্যে নেই। অনেকে কিন্তু এই খারাপ লাগা এই সময়টিতে কাজে লাগাচ্ছেন, নানা ধরনের ক্রিয়েটিভ কাজ তারা করছেন। অনেকের যা শখ আছে সেই শখগুলো কাজে লাগাচ্ছেন। আবার এই ক্রিয়েটিভ কাজগুলোর মাঝখানে যে নিজেকে আনন্দ দেওয়ার জন্য যে কাজগুলো করছেন, তার মাধ্যমে কিন্তু অন্যকে সচেতন করার চেষ্টা করছেন। করোনা ভাইরাসের এই সংক্রমণের সময় কী করতে হবে সে বিষয়ে সচেতন করছেন। এবং এই জিনিসটা বেশ ফেসবুকে এবং ইউটিউবে দেখছি ভাইরাল হচ্ছে, মানুষ পছন্দ করছে। কারণ এই যে অনেকে আতঙ্কিত অবস্থায় আছেন, সবাই আতঙ্কিত অবস্থায় থাকলে তো আসলে হবে না, মরার আগে মরে তো লাভ নেই, অনেকে এই কথাটা বলেন। কাজেই আতঙ্কিত না হয়ে অনেকে সচেতন হচ্ছেন এবং অন্যকে সচেতন করার চেষ্টা করছেন। ফেসবুকের এবং ইউটিউবের কথা বলছিলাম, এরই মধ্যে কিটো ভাই নামে একজন বেশ ভাইরাল হয়েছেন ফেসবুক এবং কী বলবো ইউটিউবে। তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় এই করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন সচেতনামূলক গান গাচ্ছেন এবং সেগুলো ভাইরাল হচ্ছে, মানুষ পছন্দ করছে। আমরা মনে হয় একটা সেই গানের কিছু অংশ বিশেষ শুনে আসি এবং তারপর আমি আলোচনা আসবো যে কেন আপনাদেরকে এই গানটা শোনালাম। ঘরে আছো আছো তো, ঘরে গোনে বাইরে কলম পারা দিও না। ওরে এনে ভাই, ঘরে আছো আছো তো, ঘরে গোনে বাইরে কলম পারা দিও না। কলজার মধ্যে কুটকুট হরে তুমি তো ডরাইয়া গেলে কাম হইবে না। হগল ঠিক হইয়া যাইবে দাদু কয়টা দিন গেলে। কিস মারিয়া বইয়া থাহ দরজার আবডালে, মোরা হাসমু খেলমু খামু দামু নাচমু এক লাগে। ঈদ পূজা বড়দিন আর কোরবানির কালে। আমরা এই গানটা শুনছিলাম, পুরোটা এখন শুনবো না। আচ্ছা, কেন আমি এই গানটা আপনাদের শোনালাম? কারণ এই কিটো ভাই যার আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন, তিনি আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঠিক বরিশাল থেকে। তিনি এই সময়টিতে যখন সবাই ঘরে বন্দি ছুটির সময় তিনি বরিশাল তার গ্রামের বাড়িতে চলে গেছেন এবং সেখানে আছেন, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কিটো ভাই। কিটো, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। এবং আপনার নাম তো মাসরুর ইনাম। জি জি। আচ্ছা, মাসরুর ইনাম, অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ এটি নিউজকে আমাকে আসলে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। কারণ আমি আমি আসলে ভাবতে পারিনি যে আমি আসলে এই একটা ছোট্ট গান দিয়ে আসলে এত এত মানুষের কাছে পৌঁছে যাবো এবং পরিশেষে আমি এরকম একটা ন্যাশনাল টিভি প্ল্যাটফর্মে এসে কিছু বলার সুযোগ পাবো। ধন্যবাদ, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা ইনান, আমি একটু জানতে চাইবো যে প্রথম হচ্ছে কিটো ভাই কেন, আপনার নামটা কিটো ভাই কেন? কিটো ভাই না পরিচিত হচ্ছেন কেন? আচ্ছা, এখন কিটো ভাই নামটা আসলে এটা এটা খুব বেশি যে তাৎপর্য বহন করে এমন কিছু না। যেমন কাঁঠালের নাম কাঁঠাল কেন, এটা বললে যেমন খাটে না আর কি, কাঁঠালের নাম কাঁঠালি। তো বিষয়টা আর কি আমার জন্য এরকমই যে মানে আমি আসলে মূলত একটা ফেসবুকে যখন ভিডিও আপলোড করা শুরু করি, তখন আসলে আমি কিটো ডায়েট নিয়ে একটা ভিডিও বানাই, যেটা হচ্ছে গিয়ে আর কি আমার ফেসবুক আমার প্রোফাইল থেকে ছাড়ি এবং মানুষজন আসলে এটা বেশ পছন্দ করে যে ভাই বরিশালের ভাষায় আপনি কিটো ডায়েটকে যেভাবে ক্রিটিসাইজ করলেন, এটা আমাদের কাছে ভালোই লাগলো। তো ওইখানে একজন অ্যানোনিমাস একজন ব্যক্তি কমেন্ট করেছিলেন যে আপনি তো আমাদের কিটো ভাই। তো এটা যখন বলে তো তখন আমার কাছে নামটা বেশ ভালো লাগে, আবার কিটো শব্দটা আমার কাছে শুনতে খুব কিউট লাগে। তো চিন্তা করলাম যে যাক, বেশ এটাই দিয়ে দেই। আচ্ছা আচ্ছা, একটু আমি এই যে করোনা ভাইরাস নিয়ে এই এখন আমাদের আলোচনা, মূল আলোচনা আসে করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন সচেতনামূলক গান আপনি করছেন, যেগুলো মানুষ পছন্দ করছে কিন্তু, তাই না? আমরা একটি গান শুনছিলাম, বেশ ভাইরাল হয়েছে গান। এর আগেও আপনি একটি করেছিলেন, সেটিও অনেক ভাইরাল হয়েছে। আমি একটু জানতে চাইবো যে কখন আপনি চিন্তা করলেন যে আপনার এই ধরনের একটি গানগুলো করতে হবে বা করবেন আপনি? আচ্ছা, আমি চিন্তা করেছি কি, আসলে সত্যি কথা যে আমি আসলে ছোটবেলা থেকে টুকটাক গান গাইতাম। ধরেন যে ক্লাসিক্যাল বা সাধারণ যে গানগুলো হয় সেগুলো গান গাইতাম, কভার করতাম। এরকম একটা আঞ্চলিক ভাষায় একটা গান কভার করবো এটা কখনো চিন্তাও করিনি। তো হঠাৎ করে চিন্তা করলাম যে এমন কি আছে যে জিনিসটা মানুষের কাছে খুব সহজে বিনোদনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। কারণ আসলে মানুষ কিন্তু সত্যি কথা বলতে যেদিন থেকে শুনেছে, প্রথমত 8 তারিখে বাংলাদেশে প্রথম কেসটি ধরা পড়ে, প্রথম করোনার। তো এরপরে কিন্তু আমি আসলে মোরালেস আমার বন্ধু বান্ধব বলেন বা আশেপাশের মানুষজন, সমাজ খুব বেশি একদম
ফ্রাস্ট্রেটেড বা একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল যে আসলে কি হবে, বাইরের দেশে এত এত মানুষ মারা যাচ্ছে, আমরা এত ছোট একটা দেশে এত এত মানুষ বাস করি, আমাদের কি হবে। তো চিন্তা করলাম যে আসলে এই আতঙ্কের মধ্যে যদি আমি একটু চেষ্টা করে দেখি যে আসলে আমি কোনো একটু হ্যাপিনেস ছড়িয়ে দিতে পারি কিনা, একটু মানুষকে খুশিতে বা হাসি খুশি আনন্দের মাধ্যমে মানুষকে যদি করোনা নিয়ে একটু সচেতনতামূলক বার্তা দিতে পারি, যদি এতে দুইজন শুনে দুইজনও বাসায় থাকে, বিশেষ করে এমন একটা মিউজিক আমি চুজ করেছি যাতে এই জিনিসটা শুনে বাচ্চারা বেশি মজা পায়, যাতে আচ্ছা তারা, কারণ তাদের তাদের ইমিউনিটি কম বা বয়স্ক মানুষ যারা, তারাও যাতে শুনতে পারে, এরকম করে আমি জাস্ট আর কি নিজে একটা রিদম ক্রিয়েট করে, একটা মেলোডি ক্রিয়েট করে বানাই। এবং জিনিসটা খুবই মানে সাডেন হয় আর কি, একদম আচ্ছা জাস্ট বসায়, এক বসায় 15 মিনিটের মধ্যে আমি জিনিসটা করে ফেলি। আচ্ছা তো এভাবেই আর কি জিনিসটার সূচনা। আচ্ছা আমি মনে হয় অনেকে শুধু আলোচনা করে অনেকে বোর করে ফেলছে, কারণ আপনাকে পেয়ে নিশ্চয়ই মানুষ আপনার গলায় এখন সরাসরি গানটি শুনতে চাইবে। আমি মনে হয় গানটা একবার আপনার কাছে শুনি, তারপরে অন্য আলোচনায় আসছি। আচ্ছা ঠিক আছে, আমি স্বল্প করে গাচ্ছি। একেদু সমস্যা এতদিন দিহি ছুটি চাইয়া ছোট হইয়া গেছো, এখন ছুটি পাইয়া গেছো, এরপর হুদা গাবে রাস্তায় নামবে, টই 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 করো, তো গকিরা লাগে ঘরে থাক, ঘুমা তোরা ডাইকা নাক, ঘরে বইয়া বাচ্চা কইরা মজা মজা খাইতে থাক, হাতে পায়ে সাবান মাখ, ঘন ঘন ধুইতে থাক, সময় খারাপ বোঝো না কেন, প্লিজ তোরা ঘরে থাক। আচ্ছা তো আমি ছোট করে গাইতাম, আচ্ছা তো সময় কম। আপনি গানগুলোকে আপনি বলে সাডেন 15 মিনিটের মধ্যে এই গানগুলো হয়ে যাচ্ছে, আপনি কি আগে থেকে হ্যাঁ গানগুলো একদম লিখছেন না, just সঙ্গে সঙ্গে লিখছেন এবং সাথে সাথে গেয়ে ফেলছেন এরকম? একদম সাথে সাথে, মানে কারণ আসলে একটু কমন রিদম, এই জিনিসটা আচ্ছা আসলে খুব মানে কিউট একটা টোন, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে জাস্ট বানিয়ে ফেলি, আচ্ছা অথবা শুনতেও ভালো লাগবে, মানুষ তো মজা করে শুনতেও পারবে। এবং এই যখন শুনছে আহ, বরিশালের মানুষ নিশ্চয়ই ভাষার বুঝছে, আশেপাশের মানুষ এবং অন্য দেশের অন্য সবাই অনেকে দেখছে আপনাকে, এবং ফিডব্যাকটা কেমন পাচ্ছেন, কি বলছে মানুষ, আসলে সচেতন হচ্ছে আমি কিনা? আমি 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 যখন গানটা গাই, হুম, আমার আসলে একটা ভীতি ছিল এরকম যে আসলে আঞ্চলিক ভাষায় গাবো নাকি শুদ্ধ করে গাবো। এখন শুদ্ধ করে তো সবাই গাচ্ছে, আশেপাশে তো সবাই শুনছে, কিন্তু কি একটা জিনিস যেটা একটা ইউনিকনেস আনা যায়, তো চিন্তা করলাম যে আঞ্চলিক ভাষায় গাই। আবার আঞ্চলিক ভাষায় গাওয়ার সময় একটা ভীতি ছিল যে এই যারা চট্টগ্রাম বা হুম, নোয়াখালী বা অন্যান্য যে সমস্ত অঞ্চল আছে, তাদের তো একটা আবার নিজস্ব আঞ্চলিক ভাষা আছে, তারা আবার ভাষাটা বুঝবে কিনা। আবার গানটা তো আমার একটা প্ল্যাটফর্মে দিচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে, তো সেখান থেকে বাইরের মানুষরা রিচ করবে, কিন্তু আমি আসলে বুঝি নাই যে জিনিসটা ইউকে, ইউএস, স্পেন থেকে ছাড়িয়ে কলকাতা হয়ে বাংলাদেশ পর্যন্ত মানে আচ্ছা সবাই শুনবে আর কি, এত আচ্ছা দূর চলে গেছে গানটা। আচ্ছা বিশেষ করে আমি যদি একটু ছোট করে একটু একটা মেমোরি শেয়ার করি, সেটা হচ্ছে যে এরকমই গানটা যদি আমি ছাড়ি, তার ঠিক পরদিন রাত ভোর রাত 4টার সময় আমার ফোনে একটা ফোন আসে শুধু স্পেন থেকে। আচ্ছা তো আমি তাকে ভদ্র মহিলা, উনি, ওনাকে আমি চিনতে পারিনি। তো উনি আমাকে পরিচয় দিলেন যে উনি ওনার দুই বাচ্চা সহ ওখানে আছেন, এবং উনি আমাকে বললেন যে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার বাসার আশেপাশে এখন পর্যন্ত 67 জন মারা গেছেন, এবং আমি এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে ভীত ছিলাম। আপনার গানটা, সত্যি কথা যেটা, যে আমি দরজা জানলা আটকে এখন শুধু আপনার গানটা শুনছি, কারণ এটা আমাকে ব্যক্তিগত ভেতর থেকে কেমন যেন একটা সাহস দেয়, আমাকে আচ্ছা স্বস্তি যোগায় যে আমি আসলে মনে হয় বেঁচে ফিরতে পারবো এখান থেকে। আচ্ছা আপনাকে অনেক বেশি ধন্যবাদ। তো আমি এই যে অনুভূতিগুলো আসলে ওই 100টা না 1000টা কমেন্ট করেছে, এটার থেকেও আসলে এই ধরনের নিরেট অনুভূতিগুলো আমার জন্য আসলে অনেক বেশি দরকার ছিল। আমার কাছে মনে হচ্ছে যে আমি এই আঞ্চলিকতা দিয়েই আসলে মানুষের কাছে পৌঁছে গেছি আচ্ছা কোনো না কোনো ভাবে। নিশ্চয় অনেক অনেক অনেকের কাছে পৌঁছে গেছেন, এই জন্য আপনি এখানে। আমরা আপনার সাথে আলোচনা করব, তার আগে আমি একটু দর্শকদের একটু বলতে চাই যে শুধু কিটু ভাইয়ের মতো আরো অনেকে আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, অনেকে আছেন কিন্তু এই ধরনের কি বলে এই বন্দি এই সময়টাতে কাজে লাগাচ্ছেন। আমি একটা বিদেশের আপনার একটা মিউজিক আমি শোনাবো, একজন সম্ভবত ইটালির ছবিটি, যখন সেখানে লকডাউনে সবাই বন্দি, তখন একজন মিউজিশিয়ান সাউন্ড বক্স বাইরে দিয়ে তিনি মিউজিক করছেন এবং নিজে এবং তার আশেপাশে তার প্রতিবেশী আছে সবাইকে চিয়ার আপ করার চেষ্টা করছেন। আমরা সেই মিউজিকটি
বিরতির পর আবারও আমন্ত্রণ ইয়াং নাইট লাভ বক্স অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি করোনা বিনোদন এমন একটি বিষয় নিয়ে, অর্থাৎ যে এই করোনার এই সময়টিতে যারা ঘরে বন্দী আছেন তারা কিন্তু এই আতঙ্কিত অবস্থায় অনেকে আছেন, অনেকে বিষাদে আছেন, কিন্তু অনেকে আছেন আতঙ্কিত না হয়ে নানা ধরনের তাদের যে ক্রিয়েটিভ মেধাগুলো তাদের আছে সেগুলো কাজে লাগাচ্ছেন। কেউ গান গাচ্ছেন, কেউ অভিনয় করছেন এবং নানাভাবে তারা চেষ্টা করছেন তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজেকে আনন্দিত করতে এবং অন্যকে সচেতন করতে, করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে অন্যকে সচেতন করতে। তেমনই একজন আমাদের সঙ্গে আজকে আছেন, আমরা যাকে আপনারা কিটু ভাই নামে ফেসবুক কিংবা কি বলে যে ইউটিউবে দেখেন। আমাদের সঙ্গে আছেন মাসরুর ইনান। ইনান আমাদের সঙ্গে বরিশাল থেকে জয়েন করেছেন। ইনান, আপনি তো ঢাকায় পড়াশোনা করেন, বরিশালে চলে গেলেন কেন, মানে এই লকডাউনের সময়টাতে? লকডাউনের সময়টাতে চলে গেছি, আসলে সত্যি কথা বলতে মায়ের আঁচলের নিচ ছাড়া আসলে সব থেকে বেশি আশ্রয়স্থল আর কোনো কিছু হতে পারে না, যেটা সত্যি কথা। আর একদম যখন শুরুর দিকে যখন ছুটিটা দিয়েছিল, একদম প্রথম দিকে যখন আর কি এরকম ক্রিটিক্যাল মোমেন্টটা এরকম হয়নি, তো আমি জাস্ট তখনই চলে আসি। কারণ আমার কাছে নিজের সেফটিটার জন্য আমার কাছে মনে হচ্ছে আমি বাসায় থাকবো, বাসায় গিয়ে মানে মায়ের কাছে থাকবো এবং বিশেষ করে মা বাবার দিকে খেয়াল রাখতে হবে, বিকজ আমার বাবা মা এখানে একদমই একা থাকেন। আচ্ছা আচ্ছা। তো ওই জন্য বাসায় চলে আসি। এবং আপনি নিশ্চয়ই এই সময়টাতে ঘরের বাইরে অকারণে ঘোরাঘুরি করছেন না? সুযোগই নেই আসলে সত্যি কথা। যদি আমি একজন সচেতন, যদি শিক্ষিত বাঙালি হয়ে থাকি, তাহলে আমার আসলে সুযোগ নেই, কিংবা আমার আসলে বের হওয়াটাও উচিত না। আচ্ছা। কারণ আসলে আমি নিজে কাউকে ক্যারি করে, আমার কথা যদি বাদ দিই, আমার আশেপাশে যে সমস্ত বয়স্ক মানুষ আছেন, আমি নিজে যদি ইনফেকশন মানে ভাইরাসটা ক্যারিয়ার করে তাদের কাছে নিয়ে যাই, তাহলে তো আসলে তারা আক্রান্ত হওয়ার একটা সুযোগ থাকে। আচ্ছা, বাইরে বের হওয়ার সুযোগ এবং এই সময়টা যারা বাইরে বেরোচ্ছে তাদেরকে সতর্ক করে এবং অকারণে ঘোরাঘুরি যে না করে তাদের সতর্ক আপনি আরেকটি গান করেছেন এবং এটি লেটেস্ট গান মনে হচ্ছে এবং এরই মধ্যে অনেক ভাইরালও হয়েছে। আমরা সেই গানের কিছু অংশ বিষয় মানে আপনাকে একটু শুনতে চাই। আচ্ছা, এই গানটি আমি নাম দিয়েছি যদিও কিটো হ্যাপি সং, যে এটা আসলে আমি একই সাথে সতর্ক করেছি এবং একই সাথে এটাও বলেছি যে আসলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা। ঘরে আছো, ঘরে কোনে বাইরে কলম পাড়া দিও না, কলজার মধ্যে কুটকুট হরে তুমি তো দাঁড়াইয়া গেলে কাম হইবে না, হগর ঠিক হইয়া যাইবে দাদো কয়টা দিন গেলে, পিস মারিয়া বইয়া তাহ তো তারাম ডালে, মোরা হাসমুখের মুখা মুদা মুরা তু একসাথে, ঈদ পূজা বড়দিন আর কোরবানির কালে, এত টেনশন হইও না রে দাদা, টেনশন হইও না, বিপদ আপদ কাটিয়া যাইবে কিছু হইবে না, এত টেনশন হইও না রে দাদা, টেনশন হইও না, ঝামেলা হল কাটিয়া যাইবে কিছু হইবে না, মোরা হুরমুজয়, মোরা হুরমুজয়, মোরা হুরমুজয় একদিন, ও কলজার মধ্যে তীরা কাছে, মোরা হুরমুজয় একদিন। চমৎকার চমৎকার। এবং এই আপনার গানের সাথে মানে আমরা সুর মিলে বলতেই চাই এবং বিশ্বাসও করি যে আমরা নিশ্চয়ই এই করোনা ভাইরাসের বিরুদ্ধে অবশ্যই জয়ী হব এবং পৃথিবীর যে কোনো দেশের চেয়ে নিশ্চয়ই অনেক কম ক্ষয়ক্ষতি আমাদের দেশে হবে। আমরা প্রত্যাশা এইটাই করছি। আমি একটু জানতে চাইবো যে আপনি যে এই সচেতনতামূলক কাজগুলো করছেন, বাসার লোকজন কি বলছে? এবং আপনি এত ভাইরাল হচ্ছেন, বাসার লোকজন কি বলছে? আসলে বাসার লোকজন সত্যি বলতে আমার বাবা মা বেশ খুশি, কারণ আমি তো আসলে আমার নিজের জায়গা থেকে সাধারণভাবে করেছি কাজটা, কিন্তু মানুষ আসলে জিনিসটাকে এতটা মানে স্ট্রংলি গ্রহণ করবেন তারা, এটা আসলে আমার বাবা মা বুঝতে পারেনি। তাদের কাছেও বিভিন্ন তথ্য মারফত এসেছে যে আমি একটা গান গেয়েছি, তারা সেটা শুনেছেন এবং সেই মোতাবেক তারা কাজ করার চেষ্টা করছেন, বা তাদের বাচ্চা কাচ্চারা এই গানটা বারে বারে গাচ্ছে। তো বাবা মার কাছেও এটা একটা অন্যরকম অনুভূতি এবং তারা আমাকে সাপোর্ট দিচ্ছেন সম্পূর্ণভাবে। যে ইভেন আমার সেজু চাচা গতকাল রাতে আমাকে ফোন দিয়ে বলেছেন যে ইনান একটা নতুন করে গান লেখো, যাতে মানুষ এখন আবার একটু কেমন যেন লাগামহীন হয়ে পড়েছে, আবার কেন যেন বাইরে যাচ্ছে, একটু ঘরে ফেরানো যায়, একটু উজ্জীবিত করো তাদেরকে।
এই যে মানে সাপোর্ট গুলো পাচ্ছি, অনুপ্রেরণা গুলো পাচ্ছি, আসলে বাসা থেকে আমি সত্যি করার অনেক বেশ বড় একটা সাপোর্ট পাচ্ছি। আচ্ছা, বাসা আপনার এই ধরনের যে সচেতনমূলক কাজ, এই ধরনের দর্শক, এই ধরনের আরো অনেকে কিন্তু এই ইউটিউব এবং এই ফেসবুক কিংবা অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন করোনা ভাইরাস এর বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ করে তোলা যায়। গালি বয়, অনেকে জানেন এই গালি বয়কে। এই গালি বয়ের একটা ছোট একটা ভিডিও আমরা পেয়েছি এবং এখানে তারা চেষ্টা করেছেন দুজন মিলে যে করোনা ভাইরাসের বিরুদ্ধে মানুষকে সচেতন করা যায় কিভাবে, র্যাপের মাধ্যমে। আমরা সেই র্যাপটা এখন শুনবো, তারপরে অন্য আলোচনা আসছি। এই রানা শোন, একটি রোগের নাম ভাইরাস করোনা, এই ব্যাপারে তোর আছে কোনো ধারণা? জানি না, আমি ভাই অত কিছু বুঝি না। বুঝতে হবে নয় মরতে হবে, আরে ভাইরাস করোনা হতে পারে তোর, ভালো মতো হাত ধুবি সাবান দিয়ে। কি জায়গা বলছেন জবান দিয়ে? হাত ধোবো কেন? হাত ধোবো কেন? আপনি জানেন না ভাইরাস করোনা বৃদ্ধ লোকের হয়, শিশুদের হয় না। কে বললো তোকে, তুই জানলি কোথায়? নেট থেকে দেখেছি হাজার উপায়। তারপর হাত ধুবি, হাত তুলে ক্ষতি নাই, ভাইরাস হলে পরে কারো কোনো গতি নাই। সহমত ভাই, আপনি যা বলবেন তাই হবে তাই। খুব প্রয়োজন মাস্ক পরাটাও আজ খুব প্রয়োজন। নাক মুখ চোখ দিয়ে ভাইরাস ঢুকে সরাসরি হিট করে আমাদের বুকে। কিন্তু যে ভাই ঘর নাই যার, কোথায় সাবান পাবে হাত ধুবে তার? গুড কোশ্চেন। এই রানা শোন, যত্র তত্র তো ফেলবি না, ওকে। অপরিষ্কার কিছু ধরবি না, ওকে। হাত দিয়ে চোখ নাক ডলবি না, ওকে। ভাইরাস তবে তোকে ধরবে না। যদি ধরে তবে? এমন তো নয় এই রোগ হলে মারা যায়, অধিকাংশই এই রোগ হলে বেঁচে যায়। চিন্তা নাই। না, চিন্তা আছে, এইটার মাঝেও শিক্ষা আছে। কি শিক্ষা ভাই? সমাজের যদি হয় ভাইরাস তবে ধনী ও গরিব সব ভেঙে চুরে যাবে। একটি রোগের কাছে অসহায় মানুষেরা কি করবে ভেবে ভেবে হয়ে যায় দিশেহারা। এইটাকে বলে কেউ খোদার আজাব, রেগে গিয়ে কেউ দেয় যুক্তি জবাব। কতিপয় লোক আছে আমার মতো, ঘরে বসে খাই শুধু গরুর কাবাব, ঘরে বসে খাই শুধু গরুর কাবাব। আজ সমাজের হয়ে গেছে ফুসফুসে কাশি, এ খবর শুনে মোরা ঘরে বসে হাসি। লক্ষ পথ শিশু ঘর নাই যার, কোথায় সাবান পাবে হাত ধুবে তার। এক যোগে যে দিন হবে সচেতন, সেদিন পাবে সবে নতুন জীবন, সেদিন পাবে সবে নতুন জীবন। এক যোগে যে দিন হবে সচেতন, সেদিন পাবে সবে নতুন জীবন। এক যোগে যে দিন হবে সচেতন, এক যোগে যে দিন হবে সচেতন, সেদিন পাবে সবে নতুন জীবন, সেদিন পাবে সবে নতুন জীবন। এরকম অনেক অনেক ভিডিও আছে, অনেক অনেক সচেতনামূলক ভিডিও আছে যেখানে মানুষ করোনা ভাইরাসের বিরুদ্ধে ভয় না পেয়ে বা করোনা ভাইরাসকে ভয় না পেয়ে তারা চেষ্টা করছেন সবাইকে সচেতন করতে এবং সবাই যেন একসাথে হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধটা করতে পারেন, ঘরে বসে থেকে সবচেয়ে ভালো যুদ্ধটা যেন করতে পারেন সেই বিষয়ে সবাইকে তারা সচেতন করছেন, বার্তা দিচ্ছেন। আবার একটু আমি মাস্টার ইনান আপনার কাছে যেতে চাই। ইনান, একটু জানতে চাইব এই যে গানের মাধ্যমে এবং অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে মানুষকে সচেতন করা যায়, কোনো এই যে এখন যে একটা দুর্যোগ চলছে বা দুর্যোগের মুখোমুখি আমরা, এই সময় মানুষকে এক করা যায়, এই ব্যাপারটি আপনি যখন ফিল করতে পেরেছেন, আপনি যখন ব্যবহার করতে শিখেছেন, আপনার কি মনে হয় যে আপনার এই যে সবাই মিলে যখন চেষ্টা করছে এবং মরার আগে ভয় না পেয়ে যদি সব যাদের এই ক্ষমতাটা আছে, নানা ধরনের ক্রিয়েটিভিটি যার ব্যাপারগুলো আছে, তারা যদি চেষ্টা করেন তাহলে মানুষকে আতঙ্কিত না করে সচেতন করা আরও বেশি সম্ভব। এবং এখন যে সবাই ঘরের বাইরে চলে যাচ্ছে, অনেকে মানছেন না, তাদেরকে জোরের চেয়ে এইসব ভিডিওর মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে বোঝানো সম্ভব যে ভাই ঘরে থাকেন, আপনি ঘরে থাকলে আমি নিরাপদ থাকবো, বাংলাদেশ নিরাপদ থাকবে। যে আমি মনে করি যে আসলে সত্যি কথা যদি বলি, আমরা বাঙালিরা কিন্তু বেশ আমোদপ্রিয় একটি জাতি। আমরা পছন্দ করি আনন্দ, বিনোদন ভালোবাসি। আর মানুষ একটা কথা সহজভাবে বললে বা স্ট্যাটিকলি বললে সে জিনিসটা যেভাবে নেবে, তার থেকে যদি আমি তাকে কোনোভাবে এন্টারটেইনমেন্টের মাধ্যমে যদি আমি তাকে কোনো মেসেজ পৌঁছাতে পারি, সে জিনিসটা আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে সে কিউরিয়াস হয়ে জিনিসটা গ্রহণ করবে বা অ্যাটলিস্ট দেখার চেষ্টা করবে যে আসলে কি বলার চেষ্টা করা হচ্ছে। আর আমি মনে করি কি যে আসলে আতঙ্কিত হয়ে যে সমস্যাটা হয়, যে আতঙ্কিত হয়ে থাকার কারণে কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যায়। আমি যদি আমার নিজের মধ্যে একটা সাহসের সঞ্চার করতে পারি, সেটা আমার শরীরের জন্য ভালো, আমার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। কারণ এই মুহূর্তে আমাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের একটা ফাইটও কিন্তু খুব বেশি দরকার। যদি আমি আতঙ্কিত হয়ে যাই, ভয় পেয়ে যাই,
আমাকে ভয়ের থেকেও সব থেকে বেশি যেটা দরকার যে আমাকে সতর্ক হতে হবে, যে আসলে জিনিসটাকে আমি যদি সতর্ক হয়ে চলি, এরকম একটা মারণঘাতী ভাইরাস আমাকে যে খুব বেশি কিছু করে ফেলবে এমনটা না। আমাকে সতর্ক থাকলে, আমি যদি বাসায় থাকি, আমি আমার পরিবারের মানুষকে সচেতন করবো। জাস্ট এই বার্তাটুকুই আমি যদি একটা গানের মাধ্যমে কিংবা একটা অভিনয়ের মাধ্যমে কিংবা যারা ইউটিউব বা প্ল্যাটফর্মে যারা আছেন তারা যেভাবে কন্টেন্ট বানাচ্ছেন, এই মেসেজটি খুব সহজেই দেওয়া সম্ভব। কারণ হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলাদেশকে আসলে ডিজিটালি এত বেশি কানেক্টেড করেছেন, বা এখন ডিজিটাল বাংলাদেশ বললেন কিংবা গ্লোবাল প্ল্যাটফর্ম বলেন, এই ফেসবুক, গুগল, ইউটিউব, মানুষ কিন্তু এখন অনেকটাই বাসায় বসে তার অবসর সময়টা কিন্তু অনেকটাই এই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পার পার করছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এই যে গুজব বলেন কিংবা কোনো ভিত্তিহীন তথ্য বলেন, এই সমস্ত জিনিস থেকে বা আতঙ্ক থেকে মানুষকে দূরে রেখে একটা ভালো একটা সুস্থ সামাজিক বিনোদন দিয়ে যদি মানুষকে অ্যাটলিস্ট বাসায় রাখা যায় বা তাদেরকে বিনোদিত করা যায়, যে তাতে তারা অ্যাটলিস্ট বাসায় থাকবে, তাও ভালো। এবং আমি মনে করি যে এটা আসলে সত্যিকার অর্থে একটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে। ধন্যবাদ। আসলে ধন্যবাদ motivate মাসুমিন, করা। আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ, নিশ্চয়ই অন্য কোনো সময় আবার আপনার সঙ্গে যোগ দেবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শেষ করার আগে একটু জানিয়ে যেতে চাই, আজকের এই অনুষ্ঠানটি, করোনা বিনোদন অনুষ্ঠানটি করার একমাত্র কারণ ছিল যে এই যে একটি মেসেজ দেওয়া, যে ঘরে বসে থাকবেন, অবশ্যই ঘর থেকে বেরোবেন না, কিন্তু কখনো আতঙ্কিত হবেন না, বরং সচেতন হন এবং ঘরে বসে করোনার প্রতি যুদ্ধ করুন। এবং এটিএন নিউজে কিন্তু যে আমরা করোনা বিনোদন বলছি, বা ঘরে বসে যে নানা ধরনের অনেকে সময় কাটাচ্ছেন, নানা ধরনের ক্রিয়েটিভ ওয়েতে সময় কাটাচ্ছেন, সেই ব্যাপারগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি। হোম সুইট হোম নামে একটা অনুষ্ঠান আছে, যেখানে আপনারা ঘরে বসে যে নানা ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করছেন, গান করছেন, নাচ করছেন, বা অন্য কিছু করার চেষ্টা করছেন, অভিনয় করছেন, সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে সেগুলো আমরা কিন্তু প্রচার করছি। আমরা সে অনুষ্ঠান শেষ করব তেমন একটা এটিএন নিউজে সেই একটা ক্লিপ দেখিয়ে, বা হোম সুইট হোমের একটা ক্লিপ দেখিয়ে। তার আগে আপনি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ঘরে থাকুন, নিজেকে নিরাপদ রাখুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন। ভালো থাকবেন।